আমার গলায় খুব ধরছে, এগুলো কি লেগে খায় মানুষ? আমার ভাবি পাশে থেকে কইতো, তুই মনে হয় মিশা কথা কস, আমি তো তোর গলায় ধরবো কে? কই আমার তো গলায় ধরতেছে না। তখন মনে মনে ভাবতাম, কই আমি তো মিশা কথা কই না, তাইলে আমার গলায় এরকম কুটকুটাই কে, মানে চুলকায় কে? আসলে কাহিনীটা হইলো, ভিজা জায়গার লতি একটু চুলকায়, আর শুকনা জায়গার যদি লতি আনে কেউ, তো এটা আর চুলকায় না। আমি তো তখন বুঝতাম না, আসলে আমি কোনোদিন মিশা কথা কই না, হাসা কথার বাড়া দেওয়া যায় না। আমিও ওইটাই ভাববা নিছি যে আমি কোনোদিন মিশা কথা কই না, তবুও চুলকায়, কাহিনী কি? এটা আসলে গ্রাম অঞ্চলের একটা কথা, আসলে এটার কোনো ভেদও নাই, বিটলামি কইরা কয় আর কি। তো যাই হোক গা, কয়েকদিন যাবত আমার কচুরলতি খাইতে খুবই মন চাইতেছিল। কচুরলতি কিন্তু চিংড়ি মাছ দিয়া খুবই মজা, মানে গুড়া মাছ, চিংড়ি মাছ এডি দিয়ে। শহরের মানুষ এডি কিন্না কিন্না খায়, আর গ্রামের বেশিরভাগ মানুষ এই দেখুন যায় বাড়ির আশেপাশে থেকে কত কচু গাছ আছে, এখান থেকে তুইলা বা একদম টাটকা টাটকা কচুরলতি রাইন্দা খায়, সেই মজা ভাই। আগের দিন আনছে, পরের দিন তারা শুকায় একদম দড়ির মতো হয়ে গেছে, এটা কি কোনো কথা? তো কাইটা বাচ্চা রেডি কইরা চুলার মধ্যে বহাই দিয়াম, একটু হালকা ভাব দিয়া লইয়াম, ওই যে গলাত ধরে তাইলে আর জীবনে কুটকুড়াইতো না। মিশা কথা কোক আর হাসা কথা কোক, জীবনে চুলকাইতো না আর গলাত কুটকুড়াইতো না। এই পানিটা যদি ফালাই দিই, তো হালকা হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিতেছি সুন্দর করে। তো এই যে দেখেন আমার এটা হয়ে আইতাছে, এখন আমি নামাই নি। তো মনে হইলো দুপুরের ভাত রান্না করছি না, তো ভাত বহাই দিই, নয়তো আগের দিনের মতো আবার অর্ধেক রান্না হয়ে গেলে পরে মনে হইব যে হারে আমি তো ভাত রান্না করি নাই। তো তারপর এই কচুর লতিটি তুইলা পানিটা ঝরাইনি। এখন তো মন চাইতেছে এই ভাবিরে পাইলে কইতাম যে নেন এখন খায়া দেখেন সে কুটকুড়ায় নাকি মিশা কথা কন না হাসা কথা কন। আমিও দিই মাইখা তরকারি বহুত মজা। তো একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা লতিগুলো নিয়ে মাছ মশলা তেল লবণ যা যা আছে সব একসাথে দিয়ে মাইখ খেলবাম। তা আমি আজকে বড় মাছ দিয়ে রান্না করবো। সবসময় তো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে অনেক বেশি মজা, মাছ দিয়ে। তো আজকে এই মাছের টুকরা গুলো একটু ছোট ছোট করে কাইটা নিছি। অনেক জায়গায় অনেক ভাবে রান্না করে, তো আমি বিয়ার পরে দেখছি আমার শাশুড়ি মা এরকম মাইখা রান্না করে। হেলা রাতের রান্ধন, আহা হা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি মাছ আর লতের মধ্যে হলুদ দইনা লবণ মরিচ সব একখানো দিয়া একেবারে সুন্দর করে মাইকা জাইকা বয়াই দিছি। কাহিনী হয়েছে শুনবেন নি? ইয়া দিতে মনে নাই, পেঁয়াজ দিতে মনে নাই ভাই, কি যে হাস্যকর। পরে যখন মাইকা টাইকা একদম পানিটা নিয়ে দিয়া বয়াই দিছি, পরে তো হঠাৎ করে মনে হয়েছে কি রে কাহিনী, আমি তো পেঁয়াজ দিলাম না, কি আমি রান্নাম? তো তারপরে আমি আবার যায়া দৌড়ায়া পেঁয়াজ দিছি। আপনারা কিন্তু ভাববেন না যে আমি পেঁয়াজ দিছি না, এই যে দেখেন কি সুন্দর ওই যে দেখা যাইতেছে পেঁয়াজ যে দিছি আমি। তো এটা আসলে লাড়াছাড়া করার দরকার নাই, হ্যাঁ কচুরলতি এমনি গুইল্লা যাইতো। এই যে পেঁয়াজ, তো আমি সাইডের মশলা দিয়ে খালি একটু সুন্দর করে দিয়া দিলাম। তো এখন সাইডটা নিয়ে লবণ টবণ হয়েছে কি হয়েছে না। তো কিছুক্ষণ পরে আমার কারেন্ট গেছে, মানে লাইটের সমস্যা দেখা, এর জন্য কালার এরকম দেখা যাইতেছে। আসলে বাস্তবে কালারটা সুন্দর আসছে, কিন্তু ক্যামেরার কারণে কালার চৈত্যটা বাইচা গেছে। কিন্তু এটা খাইতে যেমন মজা হয়েছে, দেখতেও কিন্তু এমন সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো এটা কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন।